স্যামসাং এরকম করলে তো সবার ব্যবসা বন্ধ হয়ে যাবে। মানে একটা 10,000 টাকার কমে ফোন, সেই ফোনে স্যামসাং সুপার আমোলেড ডিসপ্লে দিচ্ছে, ফুল এইচডি প্লাস ডিসপ্লে। আবার এই ফোনেই রয়েছে মিডিয়াটেকের প্রসেসর। ইয়েস, স্যামসাং এর ফোনে মিডিয়াটেকের প্রসেসর, তাও আবার 5G প্রসেসর আন্ডার 10,000 রুপি। এই ব্যাপারটা বারবার খেয়াল রাখতে বলছি। এখানেই লেখা রয়েছে ব্যাক সাইডে 3খানা ক্যামেরা আছে, যার মধ্যে মেইন ক্যামেরাটা আবার 50 মেগাপিক্সেল, 6000 mAh ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এটা স্যামসাং এরই ফোন তো। স্যামসাং এরই ফোন, এরকম পাতলা বক্স, যথারীতি বক্সের মধ্যে কিছু কাগজপত্র, একটা সিম ইজেক্টর পিন আর একটা USB টাইপ সি কেবল। আর অবভিয়াসলি বক্সে রয়েছে এই চকচকে ফোনটা, যে ফোনটার ব্যাক প্যানেলে পলিকার্বনেট আছে, ফিঙ্গারপ্রিন্ট আসছে, একটু মোটাও। এই ফোনটার ওজন কিন্তু 217 গ্রাম আর এটার থিকনেস 9 মিলিমিটারের মতো। তবে এই 9,999 টাকায় আপনি 4GB 128GB ভেরিয়েন্টটা পাবেন। এছাড়াও আরেকটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে 6GB 128GB। কিন্তু ফোনটাতে ব্যাক সাইডে তিনখানা ক্যামেরার লেন্স দেখা যাচ্ছে এবং ডিজাইনটা স্যামসাং এর A সিরিজ বা S সিরিজের ফ্ল্যাগশিপ সব ফোন আছে সেইগুলোর মতোই। আলো পড়লে নানা রকম টেক্সচার খেলা করছে, সব মিলিয়ে দেখতে কিন্তু খারাপ লাগছে না। সব থেকে ইন্টারেস্টিং জিনিসটা যেটা দেখতে পেলাম, এই ফোনের উপরে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে। এটাই হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। এই ফোনের থেকে 5-7 হাজার টাকা বেশি দামি ফোন, সেই ফোনেও আমি দেখেছি যে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন সরিয়ে নেয় কোম্পানি। আর তলায় রয়েছে একটা 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট, যেটা দেখে আজকাল মনে হয় শুধু এই কারণেই একটু কম দামি বাজেট সেগমেন্টের ফোন কিনি। তলাতেই USB টাইপ সি পোর্ট রয়েছে চার্জিং এর জন্য, আর একটা মাইকের জন্য ছোট্ট গর্ত রয়েছে, আর স্পিকারের জন্য একটা গর্ত রয়েছে। ফোনের ডান দিকে ভলিউম আপ ডাউন বাটনের ঠিক নিচে পাওয়ার বাটন, যার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। উল্টো দিকে সিম ইজেক্টর ট্রে, এবং যার মধ্যে একটা সিম, মাইক্রো সিম, আর একটা সিম অথবা মেমোরি কার্ড লাগানো যাবে, হাইব্রিড সিম স্লট। এবার ফোনটার ওজন 217 গ্রামের মতো, মানে 6000 mAh ব্যাটারি আছে ফোনটাতে, সেটা বোঝা যাচ্ছে। ওভারঅল একটা বাজেট সেগমেন্টের ফোন হিসেবে এই ফোনটার কিন্তু ফার্স্ট ইমপ্রেশন বাইরে থেকে দেখে বেশ ভালোই মনে হচ্ছে। এবার স্যামসাং এর এই ফোনটা নিয়ে ভিডিও বানানোর কি প্রয়োজন ছিল? আসলে আপনারাই প্রায় বলেন যে আমরা সবসময় দামি দামি ফোনের ভিডিও বানাই, প্রিমিয়াম ফ্ল্যাগশিপ, কিন্তু এটা তো ঘটনা যে বহু মানুষ আছেন যারা 10,000 টাকার নিচে একটা ফোন খুঁজছেন, বিশেষ করে স্যামসাং এর ফোন। তো সেখানে এই ফোনটার দাম যদিও 10,999, কিন্তু 750 টাকা ক্যাশব্যাক আর 250 টাকার কুপন কোড দিয়ে এই ফোনটা 9,999 তে কিন্তু পাওয়া যাচ্ছে। এফেক্টিভ প্রাইস 9,999। তো সেই দামে দাঁড়িয়ে এই ফোনটা কি নেওয়া যায়? স্পেসিফিকেশন শুনে তো এমনিতে ভালো মনে হচ্ছে, দেখতেও খুব একটা খারাপ না। ব্যাক সাইডে তিনখানা ক্যামেরার লেন্স দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা একটু ফোনের ভিতর দিকে ঢুকে দেখি। এবার এই ফোনের ডিসপ্লে, যে জিনিসটাকে স্যামসাং খুব অদ্ভুতভাবে ব্যালেন্স করেছে, মানে এই ফোনের ডিসপ্লেতে একটা নচ আছে, চিন বেজেলও আছে, কিন্তু এই ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর অদ্ভুত ব্যাপার কি জানেন, এই ডিসপ্লেটা এর 8 গুণ বেশি দামি ফোনের থেকেও বেটার ডিসপ্লে। এটা 90 হার্টজ ডিসপ্লে, হ্যাঁ 60 হার্টজ নয়, 90 হার্টজ রিফ্রেশ রেট আছে। বহুদিন বাদে কোনো ফোনে কিন্তু 90 হার্টজ দেখলাম, না হলে সাধারণত হয় 60 হার্টজ নইলে 120 হার্টজ দেখতে পাই। ডিসপ্লের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, মানে ভিউইং অ্যাঙ্গেলের কোনো প্রবলেম নেই, কালোগুলোকে কালো দেখা যাচ্ছে। সুপার অ্যামোলেড ডিসপ্লের যে অ্যাডভান্টেজ আর কি, সেটা এখানে পাচ্ছি। এবার যেরকম বললাম 6000 mAh ব্যাটারি দিয়ে আমরা এই ফোনে ব্যাকআপ খুব একটা খারাপ পাইনি, মানে প্রায় 2 দিন টেনে টুনে চলে যাবে ব্যাকআপ। তার সব থেকে বড় কারণ অবশ্যই যে হ্যাঁ ব্যাটারির সাইজ ওই 6000 mAh তে একটু বড় হবেই, কিন্তু সেটা ছাড়াও এখানে ডিসপ্লে সুপার অ্যামোলেড আছে বলে ব্যাটারি কম কনজিউম করছে। আর প্রসেসরও যথেষ্ট ভালো প্রসেসর, এনার্জি এফিশিয়েন্ট প্রসেসর, মিডিয়াটেক ডায়মেনসিটি 6100 প্লাস প্রসেসর। আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে এই প্রসেসরটার নাম শুনেছেন। এই প্রসেসর দিয়ে বেশ কিছু ফোন এসেছে। ডে টু ডে লাইফে যে কোনো কাজের জন্য এই প্রসেসরটা ক্যাপেবল, মানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এর মতোই এই প্রসেসরটা ধরে নিতে পারেন। হ্যাঁ অবশ্যই এই প্রসেসর দিয়ে আপনি হেভি গেমিং করবেন সেরকম নয়, কিন্তু এই প্রসেসর দিয়ে গেম প্লেও করা যাচ্ছে। তবে প্রসেসরের কথা বললে আমরা সাধারণত যে কথাটা বলি না, যে প্রসেসরকে কতটা অপটিমাইজ করা হচ্ছে। যত ভালোই প্রসেসর দেওয়া হোক না কেন, যদি সফটওয়্যার খারাপ হয় সেই প্রসেসর ভালো কাজ করে না। স্যামসাং এর এই ফোনটাতে প্রসেসরের সাথে সাথে স্যামসাং এর সফটওয়্যার আছে। এখন অ্যান্ড্রয়েডের দুনিয়ায় ওয়ান অফ দ্য বেস্ট সফটওয়্যার বা বেস্ট সফটওয়্যার বলা যায়। শুধু এই জিনিসটাই ভাবুন, একটা ফোন যেটা মাত্র 10,000 টাকা দাম, সেই ফোনে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেবে বলছে, 5 বছরের সিকিউরিটি আপডেট দেবে বলছে, এবং ওয়ান ইউআইতে যে প্রচুর ফিচার আছে, যে স্টেবিলিটি আছে, কাস্টমাইজ করার নানা রকম সুবিধা আছে, সেগুলো সবকিছুই আমরা কিন্তু এখানে পাচ্ছি। সামান্য 2-1টা প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন আছে, যেটা এই দামে অবশ্যই আমাদের মেনে নেওয়া উচিত। তবে ক্লিন ইউআই, ডে টু ডে লাইফে খুব স্মুথলি সব কাজ করছে, টুকটাক গেম প্লে করা যাচ্ছে, সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো, ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো, আগামী 4 বছর ভালোভাবে চলবে আশা করা যায়। সব থেকে বড় কথা, দাম একদম সাধ্যের মধ্যে, এবং এই সব কিছু দিয়ে 5G ফোন এটা। এবার আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে ক্যামেরার ব্যাপারে তো বলাই হলো না। এই ফোনের ব্যাক সাইডে আমরা 3টে লেন্স দেখছি, কিন্তু এই দামের ফোনে আমরা সাধারণত দেখি একটাই ক্যামেরা থাকে। স্যামসাং এই 3টে যে ক্যামেরা দিয়েছে তার মধ্যে মেন ক্যামেরাটা কিন্তু 50 মেগাপিক্সেল। এই জায়গাতে আমি স্যামসাং এর থেকেও বেশি গুরুত্ব দেবো স্যামসাং এর ইমেজ প্রসেসিং এ। তো ক্যামেরা যাই থাকুক, এখানে 50-এর বদলে 64 বা 108 থাকলো বা 12 মেগাপিক্সেল থাকলো, স্যামসাং এর ইমেজ প্রসেসিং এর জন্য এই ছবি যথেষ্ট ভালো হতো। হ্যাঁ এই দামের ফোনে লো লাইটে অবশ্যই খুব একটা ভালো ছবি আসে না, তবে স্যামসাং এই ফোন দিয়ে যা যা ছবি তুলেছে, আমরা যে কটা ছবি দেখলাম, ছবি কিন্তু ডিসেন্ট।
আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এই দামে কেউ দেয় না, স্যামসাং সেখানে দিয়ে দিয়েছে, আবার সেটা 5 মেগাপিক্সেলের দিয়েছে। কাজ চলে যাবে, যখন খুব প্রয়োজন হবে আলট্রা ওয়াইডে ছবিও তুলতে পারবেন। এছাড়া আরেকটা 2 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, তবে সেলফি ক্যামেরাটা কিন্তু 13 মেগাপিক্সেলের এবং সেটা দিয়েও বেশ ভালো ছবি তোলা যাচ্ছে। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার নামে কোনো রকম ভেজাল দেওয়া হয়নি। পোর্ট্রেটে এজ ডিটেকশন ঠিকঠাক, কালারও ঠিকঠাক আসছে, ছবি দেখে খারাপ লাগেনি। তো আমার মনে হয় এই দামে এই ফোনটা বেশ লোভনীয় একটা ডিল। স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালু আছে, তার সাথে সাথে চাইনিজ কোম্পানিগুলোর মতো দামও আছে। আর কি চাই? এই ফোনটার নাম এখনো বলা হয়নি না? তো এই ফোনটার নাম হলো স্যামসাং গ্যালাক্সি M15 5G প্রাইম এডিশন। তো এই ফোনটা অ্যামাজনে বা স্যামসাং এর বিভিন্ন ওয়েবসাইটে সব জায়গায় পাওয়া যাচ্ছে, তো সেখান থেকে একবার চেক আউট করে নিতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে দেখে নেবেন। আমার মতে 9,999 টাকার এফেক্টিভ প্রাইসে যথেষ্ট ভালো একটা ডিল। তো আজকের ভিডিওটা আপনার জন্য কতটা উপকারী হলো, কতটা ভালো হলো সেটা অবশ্যই লাইক করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।